উমরা করতে কি কি লাগে, কখন ও কেন উমরা খরচ কম বেশি হয়ে থাকে, কিসের উপর ভিত্তি করে উমরা প্যাকেজ নির্ধারণ করা হয়, কিভাবে কম খরচে উমরা করা যায়, আপনার প্যাকেজ কিভাবে নির্বাচন করবেন, 14 দিনের উমরা প্যাকেজ শিডিউলে কি কি থাকে, ব্যক্তিগতভাবে ও কাফেলায় উমরা করার সুবিধা অসুবিধা, কখন উমরা ভিসা জটিলতা হয়, উমরা বিমান টিকিটে কি কি শর্ত থাকে এবং কেন বোর্ডিং পাস জটিলতা হয়, উমরা কিভাবে পালন করতে হয়, উমরা সফরে কি কি করা যাবে না, উমরা যাত্রী ও এজেন্সির মধ্যে সমন্বয় কিভাবে করবেন, হজ ও উমরা সার্ভিসের জন্য কেন আমাদের বেছে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উমরা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতময় ইবাদত। অনেকে সঠিক তথ্য না জেনে প্রথমবার উমরা করতে গিয়ে নানান ঝামেলার সম্মুখীন হয়ে থাকেন, ফলে বরকতময় সফরটির বরকত বঞ্চিত হন। যারা উমরা করার নিয়ত করেছেন বা উমরা নিয়ে কাজ করেন তাদের কিছু বিষয় জানা খুবই জরুরি। এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়ানো সম্ভব হবে ইনশাআল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলাপ করব। অনেক এজেন্সি ও মুআল্লিমগণ এই বিষয়গুলোর স্বচ্ছ ধারণা না থাকার কারণে বিব্রতকর অবস্থায় পড়েন, যার কারণে হাজিদের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকে। আমরা বিষয়গুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। উমরা করতে কি কি লাগে? প্রথমে লাগবে কমপক্ষে 6 মাস মেয়াদ আছে এমন পাসপোর্ট। আপনার সামর্থ্য অনুযায়ী প্যাকেজের প্রয়োজনীয় অর্থ। সৌদি ভিসা বায়ো অ্যাপ নামিয়ে বায়োমেট্রিক সম্পন্ন করে পাসপোর্টের স্ক্যান কপি দিলে হবে, মূল কপি এজেন্সিকে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এজেন্সি আপনাকে উমরা ভিসা, রিটার্ন বিমান টিকিট, থাকার হোটেল, খাবার, ট্রান্সপোর্ট ও একজন গাইড ব্যবস্থা করে মক্কা মদিনার সম্পূর্ণ শিডিউল তৈরি করে দিবেন। উমরা খরচ কিসের উপর নির্ভর করে এবং কখন উমরা খরচ কম বেশি হয়? অনেকেই প্রথমে জানতে চান উমরা খরচ কত কমে আপনারা উমরা প্যাকেজ করেন। একটি ভালো এজেন্সি কখনোই কম দামের প্রতিযোগিতা করে না, কারণ ন্যূনতম সুবিধা না দিয়ে প্যাকেজ করলে সার্ভিস খারাপ হয় এবং হাজিদের অসুবিধার কারণে বদনাম হয়। তাই আপনারা সর্বনিম্ন খরচে না গিয়ে আপনার সামর্থ্য ও লাইফস্টাইলের উপর ভিত্তি করে প্যাকেজ নির্বাচন করুন। সাধারণত নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বর ও জানুয়ারি উমরা খরচ বেশি হয়ে থাকে, কারণ তখন বিমান টিকিট ও হোটেল ভাড়া তুলনামূলক বেশি থাকে। অনেক এজেন্সি ও মুআল্লিমগণ আগেই ইকোনমি প্যাকেজে হাজিদের নিকট থেকে কম টাকার চুক্তি করে এই সময় বিপদে পড়েন, কারণ খরচ সমন্বয় করতে না পেরে সার্ভিস খারাপ করেন, না হয় লস করেন, যার কারণে হাজিদের সাথে মন কষাকষি হয়ে থাকে। তাছাড়া রমজানে খরচ সবচেয়ে বেশি হয়ে থাকে। রমজান মাসের প্রথম 10 দিনের তুলনায় দ্বিতীয় 10 দিন এবং তার তুলনায় তৃতীয় 10 দিন খরচ সবচেয়ে বেশি হয়ে থাকে। অন্যান্য সময় খরচ তুলনামূলক কম থাকে। কিসের উপর ভিত্তি করে উমরা প্যাকেজ নির্ধারণ করা হয়? বেশিরভাগ যাত্রী কত কমে প্যাকেজ নেওয়া যায় তা জানতে চান। প্রশ্ন করেন, এক এজেন্সি এত টাকায় নিবে, আপনি কত টাকায় নেবেন? সুতরাং এইভাবে প্রশ্ন না করে আপনার সামর্থ্য অনুযায়ী প্যাকেজ নির্বাচন করা উচিত। তবে দেখতে হবে এজেন্সি যে সুবিধার কথা বলে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে তা আপনাকে দিচ্ছে কিনা। উমরা খরচ সাধারণত নির্ভর করে আপনি কেমন ফ্লাইট, লাগেজ কত, হোটেল কেমন, ট্রান্সপোর্ট ও খাবারের উপর নির্ভর করে থাকে। বর্তমানে হোটেল সাধারণত বাংলার টাকায় রুম প্রতি 3300 টাকা থেকে শুরু করে 85,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। হাজিদের সামর্থ্যর কথা চিন্তা করে বিভিন্ন প্রকার কাফেলা হয়ে থাকে, যেমন ইকোনমি, রেগুলার, প্রিমিয়াম, বিজনেস, ভিআইপি ইত্যাদি। তাছাড়া হাজিদের সুবিধা মতো কাস্টমাইজ প্যাকেজ হয়ে থাকে। ইকোনমি প্যাকেজগুলোতে সাধারণত খরচ কম হয়ে থাকে। এখানে বাজেট ক্যারিয়ারের বিমান এবং একটু বেশি দূরত্বের সাধারণ মানের হোটেল থাকে। যাদের সামর্থ্য কিছুটা দুর্বল তারা এই প্যাকেজে যেতে পারে। রেগুলার প্যাকেজগুলোতে মোটামুটি ভালো মানের ট্রানজিট বিমান এবং সাথে উপযুক্ত হোটেল দেওয়া হয়। প্রিমিয়াম ও বিজনেস প্যাকেজগুলোতে ডাইরেক্ট ফ্লাইট এবং প্যাকেজ ভেদে উন্নত মানের হোটেল ও খাবারের ব্যবস্থা থাকে। তাছাড়া হাজিদের চাহিদা মতো বিভিন্ন রকম কাস্টমাইজ প্যাকেজ হয়ে থাকে। কিভাবে কম খরচে উমরা করা যায়? যদি কম খরচে উমরা পালন করতে চান তবে 2 থেকে 3 মাস আগে থেকে পরিকল্পনা করেন এবং সমমনা 4 থেকে 5 জনের টিম করেন। আপনার সামর্থ্যের মধ্যে একটি রুমে 4 থেকে 5 জন থাকলে খরচ কম হবে। একটি ভালো এজেন্সির সাথে যোগাযোগ করবেন। যখন বিমানের টিকিট কম হবে তখন এজেন্সি আপনার প্যাকেজটি কাস্টমাইজ করে দিবে ও মক্কা মদিনার জন্য সার্ভিস নিশ্চিত করবেন। আগে উমরা পালনের অভিজ্ঞতা থাকলে নিজেও যেতে পারেন। আপনার প্যাকেজ কিভাবে নির্বাচন করবেন? সার্বিক দিক বিবেচনা করে এজেন্সির সাথে আলাপ করে আপনার সামর্থ্য অনুযায়ী প্যাকেজ নির্বাচন করবেন।
যেটা আপনার লাইফস্টাইলের সঙ্গে উপযুক্ত। যারা ভিআইপি লাইফস্টাইল মেনটেন করেন তারা কখনোই ইকোনমি প্যাকেজ নির্বাচন করবেন না, এতে অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে। 14 দিনের ওমরা প্যাকেজের শিডিউলে কি থাকে? আমাদের দেশে সাধারণত ওমরা প্যাকেজগুলো 13 রাত বা 14 দিনের হয়ে থাকে। এই প্যাকেজে আমরা সাধারণত 7 রাত মক্কায় অবস্থান করি। প্রথম দিন ওমরা, দ্বিতীয় দিন বিশ্রাম ও ইবাদত, তৃতীয় দিন মক্কা জিয়ারা, চতুর্থ দিন তায়েফ জিয়ারা ও দ্বিতীয় ওমরা, পঞ্চম দিন বিশ্রাম ও ইবাদত, ষষ্ঠ দিন আয়েশা মসজিদ জিয়ারত ও ওমরা, সপ্তম দিন ইবাদত ও কেনাকাটা। এভাবে মক্কা সফর শেষ করে অষ্টম দিন মক্কা থেকে মদিনা, নবম দিন ইবাদত ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে সালাম, দশম দিনে মদিনা জিয়ারা, 11তম দিন রিয়াজুল জান্নাহ ও কেনাকাটা, 12তম দিন জিন পাহাড় ও বদর জিয়ারা। উল্লেখ্য, এই সফরটি ও মক্কা থেকে তায়েফ এই দুইটি প্যাকেজে অন্তর্ভুক্ত থাকে না, এর জন্য আলাদা খরচ দিতে হয়। 13তম দিন বিশ্রাম ও কেনাকাটা। এভাবে পুরো সফর শেষ করে 14তম দিন মদিনা থেকে ঢাকা। অনেক সময় কাফেলা মদিনা থেকে শুরু হতে পারে এবং শিডিউল কিছুটা আগে পিছে হতে পারে। ব্যক্তিগতভাবে ও কাফেলায় ওমরা করার সুবিধা অসুবিধা। দুইভাবে ওমরা সফর করা যায় কোনো এজেন্সির কাফেলার সাথে। এখানে সুবিধা হলো, যারা প্রথমবার ওমরা করতে যান তারা কাফেলা যাওয়া সবচেয়ে ভালো, কারণ এখানে একজন মুআল্লিম বা গাইড থাকেন, তিনি আপনাকে সর্ববিষয়ে সহায়তা করবেন, এতে আপনার কোনো ঝামেলা নিতে হবে না। কিন্তু কিছুটা অসুবিধা হলো, এখানে আপনার কাফেলার শিডিউল মেনটেন করতে হবে, নিজের পছন্দ মতো শিডিউল মেনটেন করা যাবে না। ব্যক্তিগত ওমরা সফর, এই প্রক্রিয়ায় যদি কোনো ফ্যামিলি বা একসাথে 4 জন হন তাহলে এটার সুবিধা বেশি, কারণ নিজের পছন্দ মতো শিডিউল মেনটেন করা সহ বিমানের টিকিট, হোটেল, ট্রান্সপোর্ট ইত্যাদি নেওয়া যায়। এই প্রক্রিয়ায় আমাদের গাইড আপনাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে পুরো সফরে সাহায্য করবেন। এই সফরের অসুবিধা হলো 4 জনের কম হলে খরচটা কিছুটা বেশি হয়ে থাকবে। কখন ওমরা ভিসা জটিলতা হয়? যারা রমজানের পর ওমরা সফর করতে চান তারা বেশিরভাগ সময় বিপদে পড়েন, কারণ এই সময় সবচাইতে বেশি ভিসা জটিলতা হয়ে থাকে। তাই কেউ রমজানের পর ওমরা করতে চাইলে রমজানে ঈদের ছুটির আগেই ভিসা করে নিতে হবে। ওমরা সফরের বিমান টিকিটে কি শর্ত থাকে এবং কেন বোর্ডিং পাস জটিলতা হয়? ওমরা সফরে অবশ্যই রিটার্ন টিকিট সহ ইস্যু করতে হবে। সৌদি এয়ারলাইন্সের ক্ষেত্রে একই পিএনআরে রিটার্ন টিকিট করতে হয়। অনেক ক্ষেত্রে ব্যক্তিগতভাবে ওমরা সফরে গেলে আলাদা বিমানে রিটার্ন টিকিট থাকলে বোর্ডিং নাও দিতে পারে। যারা সরকারি চাকরি করেন তাদের জিও লেটার সাথে না থাকলে অনেক ক্ষেত্রে বোর্ডিং নাও দিতে পারে। সরকারিভাবে কারো উপর বিদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকলে বোর্ডিং পাস নাও পেতে পারেন। ওমরা কিভাবে পালন করতে হয়? ওমরা ফরজ 2টি, ইহরাম পরিধান করা, পবিত্র কাবা গৃহ তাওয়াফ করা। ওমরা ওয়াজিব 2টি, সাফা ও মারওয়া 7 বার সাই করা, মাথার চুল মন্ডন বা ছোট করা। প্রথমে মিকাত থেকে ইহরাম পরে সম্ভব হলে 2 রাকাত নামাজ আদায় করে অন্তত একবার তালবিয়া পাঠ করলে ওমরা নিয়ত হয়ে যাবে। তারপর পবিত্র কাবা 7 বার তাওয়াফ করা। পুরুষরা সম্ভব হলে প্রথম 3 তাওয়াফ বীরের মতো রমণ করবেন এবং শুধুমাত্র এই সময়ে ডান কাঁধ খোলা রেখে ইহরাম পরবেন। তাওয়াফ শেষ করে হারামের যে কোনো জায়গায় 2 রাকাত নামাজ আদায় করে 7 বার সাই করতে চলে যাবেন। সবুজ লাইট লাগানো জায়গায় পুরুষরা দৌড়াবেন এবং মহিলারা স্বাভাবিকভাবে হাঁটবেন। এভাবে সাই শেষ করে মাথার চুল ছোট করবেন বা ফেলে দিয়ে হালাল হলেই আপনার ওমরা সম্পন্ন হবে। এই পুরো প্রক্রিয়াটি 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। ওমরা সফরে কি করা যাবে না? প্রথমত, ওমরার ভিসা মেয়াদ থাকে 90 দিন। কোনো অবস্থাতেই এর চাইতে বেশি সময় অবস্থান করা যাবে না, তাহলে এজেন্সিকে অনেক টাকা জরিমানা গুনতে হয়। যদি ট্রান্সপোর্ট ছাড়া ভিসা করে থাকেন তবে কোনো অবস্থাতেই ফ্রি ট্রান্সপোর্ট ব্যবহার করা যাবে না, এক্ষেত্রেও জরিমানা শিকার হতে হয়। মসজিদে হারামে ঠান্ডা পানি দেয়া থাকে, এটা পরিহার করে নর্মাল পানি পান করবেন, না হয় গলা বসে যাওয়া সহ ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। কোনো সরকারি লোক দায়িত্ব পালনরত অবস্থায় তাদের ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকে, এতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে পারে। ওমরা যাত্রী ও এজেন্সির মধ্যে সমন্বয় কিভাবে করবেন? প্রথমত, একজন ওমরা যাত্রী ওমরা করার নিয়ত করে ওমরা সম্পর্কে জ্ঞান অর্জন করবেন, যাতে
আপনার উমরা সহি ও বিশুদ্ধ হয়। তারপর অর্থ জোগাড় করবেন। বাকি ভিসা, টিকিট, ট্রান্সপোর্ট, হোটেল, খাবার সহ যাবতীয় আনুষ্ঠানিকতা এজেন্সিকে করতে হয়। যার কারণে আপনি উমরা করার নিয়ত করলে আপনার পছন্দের প্যাকেজ 1 থেকে 1.5 মাস পূর্বে বুকিং দিবেন। এতে এজেন্সি ও আপনার উভয়েরই সুবিধা হবে। বিভিন্ন কারণে এজেন্সির সাথে হাজিদের মনোমালিন্য হয়ে থাকে, যেমন বিমানের সার্ভিস খারাপ হয়ে থাকে, ট্রান্সপোর্ট আসতে অনেক সময় দেরি করে, খাবার আসতে বিলম্ব করে। এই বিষয়গুলো সাধারণত এজেন্সির হাতে থাকে না। তাই হাজিদের এই বিষয়ে কিছুটা ধৈর্য ধারণ করা উত্তম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হোটেল। হোটেলের ব্যাপারে হাজিদের একটি স্বচ্ছ ধারণা দিতে হবে। না হয় অনেক ক্ষেত্রে দেখা যায় মুআল্লিম ও হাজিরা কম টাকার প্যাকেজের প্রতিযোগিতা করে থাকেন। তাতে যে সমস্যা হয়, কম টাকা নেয়ার কারণে ভালো হোটেল দেয়া যায় না। তাই হাজি ও এজেন্সির মধ্যে স্পষ্ট হওয়া উচিত নির্দিষ্ট প্যাকেজে হোটেলের জন্য কত টাকা বাজেট থাকে। একই দূরত্বে বিভিন্ন মানের হোটেল থাকে, তাই হাজিদের অপশন দেওয়া উচিত। যদি প্যাকেজের হোটেল পছন্দ না হয়, তবে হোটেলের বাজেট সমন্বয় করে হাজিদের যাতে সামর্থ্য অনুযায়ী পছন্দ মতো হোটেলে উঠতে পারেন। হজ ও উমরা সার্ভিসের জন্য কেন আমাদের বেছে নেবেন? আমাদের প্রায় প্রতিদিন কোনো না কোনো উমরা কাফেলা থাকে, তাই আপনার সামর্থ্য অনুযায়ী সুবিধামতো সময়ে উমরা প্যাকেজে বুকিং নিশ্চিত করতে পারবেন। হজ ও উমরার বিষয়ে আমাদের রয়েছে প্রায় দীর্ঘ 17 বছরের অভিজ্ঞতা। বিশুদ্ধ হজ ও উমরা পালনে আমাদের অভিজ্ঞতার আলোকে আপনাদের সেবা দিয়ে থাকি। কাফেলা ছাড়া কেউ উমরা পালন করতে চাইলে মক্কা মদিনায় আমাদের প্রতিনিধি আপনাকে সার্বিক সহায়তা করবেন ইনশাল্লাহ। তাছাড়া আপনার সামর্থ্য অনুযায়ী যে প্যাকেজ পছন্দ করেন তার সর্বোত্তম সুবিধা দেওয়ার চেষ্টা থাকবে ইনশাল্লাহ। আশা করি ঝামেলামুক্ত ও বিশুদ্ধ উমরা করতে এই ভিডিওটি আপনাকে অনেক সাহায্য করবে। আল্লাহ সবাইকে বাইতুল্লাহ জিয়ারা করার তৌফিক দান করুন। আমিন।